আবার হাজির আমি, সেই বাজে গল্পওয়ালা। আজকে নিয়ে এলাম সুকুমার রায়ের বাজে গল্প পর্ব ৩। আগের ২ পর্বে যারা নিজেদের হুঁশ হারিয়েছিলেন, তারা এবার সাবধানে শুনবেন, কারণ আজকের গল্পটা এতটাই বাজে যে শুনে আপনার মগজে ঝড় বয়ে যেতে পারে। তো আর দেরি না করে চলুন ঢুকে পড়ি সেই উল্টোপাল্টা জগতে, যেখানে গাধাও কবিতা লেখে, আর ভূতেরাও দিব্যি গদ্যে কথা বলে। কতগুলো ছেলে ছাতের উপর হুড়োহুড়ি করে খেলা করছে, এমন সময়ে একটা মারামারি শব্দ শোনা গেল। তারপরেই হঠাৎ গোলমাল থেমে গিয়ে সবাই মিলে হারু পড়ে গেছে বলে কাঁদতে কাঁদতে নিচে চলল ডাকতে। খানিক বাদেই শুনি একতলা থেকে কান্নাকাটির শব্দ উঠছে। বাইরের ঘরে যদুর বাবা গণেশবাবু ছিলেন, তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? শুনতে পেলেন ছেলেরা কাঁদছে, হারু পড়ে গিয়েছে। বাবু তখন দৌড়ে গেলেন ডাক্তার ডাকতে। ৫ মিনিটে ডাক্তার এসে হাজির, কিন্তু হারু কোথায়? বাবু বললেন, এদিকে তো পড়েনি, ভেতর বাড়িতে পড়েছে বোধ হয়। কিন্তু ভেতর বাড়িতে মেয়েরা বললেন, এখানে তো পড়েনি, আমরা তো ভাবছি বার বাড়িতে পড়েছে বুঝি। বাইরেও নেই, ভেতরেও নেই, তবে কি ছেলে উড়ে গেল? তখন ছেলেদের জিজ্ঞাসা করা হলো, কোথায় রে? কোথায় হারু? তারা বললে, ছাতের উপর। সেখানে গিয়ে তারা দেখে হারুবাবু অভিমান করে বসে বসে কাঁদছেন। হারু বড় আদুরে ছেলে, মারামারিতে সে পড়ে গেছে দেখেই আর সকলে মার খাবার ভয়ে সেখান থেকে চম্পট দিয়েছে। হারু পড়ে গেছে বলে এত যে কান্না, তার অর্থ সকলকে জানানো হচ্ছে যে হারুকে আমরা ফেলে দিইনি, সে পড়ে গেছে বলে আমাদের ভয়ানক কষ্ট হচ্ছে। হারু তখন সকলের নামে বাবার কাছে নালিশ করবার জন্য মনে মনে অভিমান জমিয়ে তুলছিল। হঠাৎ তার বাবাকে লোকজন আর ডাক্তার শুদ্ধ এগিয়ে আসতে দেখে ভয়ে তার আর নালিশ করাই হলো না। যা হোক, হারুকে আস্ত দেখে সবাই এমন খুশি হলো যে শাসন টাসনের কথা কারো মনেই এলো না। সবচেয়ে বেশি জোরে কেঁদেছিলেন হারুর ঠাকুরমা। তিনি আবার কানে শোনেন কিছু কম। তাকে সবাই জিজ্ঞেস করল, আপনি এত কাঁদছিলেন কেন? তিনি বললেন, আমি কি অত জানি? দেখুম ঝিয়েরা কাঁদছে, বৌমা কাঁদছেন, তাই আমিও কাঁদতে লাগলুম, ভাবলুম একটা কিছু হয়ে থাকবে। এই ছিল আজকের বাজে গল্প পর্ব ৩। গল্পটা যেমন শুনলেন, মাথামুন্ডু বুঝে ফেললে আপনি সত্যিই জিনিয়াস। আর যদি কিছুই না বোঝেন, তাহলে বুঝে নিন, আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। সুকুমার রায়ের এই সব বাজে গল্প আসলে আমাদের মগজে একদম অন্যরকম হাওয়া দিয়ে যায়। তাহলে আজকের মতো এখানেই টানছি ইতি। গল্প ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরের পর্বে আসছে আরও সুন্দর সুন্দর গল্প। ততদিন পর্যন্ত হেসে খেলেই কাটুক দিন। বিদায়।